হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন আর ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। লাগাতার বেশ কয়েকদিনের বৃষ্টিতে ছাদ বাগানে আসতে পারিনি। এই অগস্ট মাসের 4 তারিখেও আজকে ছাদ বাগানে কি আম টিকে রয়েছে, কি আম ঝড় বৃষ্টিতে পড়ে রয়েছে, সম্পূর্ণ আজকে বাগানটা অবজার্ভ করবো। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যে এই সময় অর্থাৎ আগস্ট মাসে এসেও ছাদ বাগানে কি আম রয়েছে। সবার প্রথমে আমরা যে আমটাকে দেখতে পাচ্ছি এটা কিন্তু নামডকমাই সিমোয়াং অর্থাৎ নামডকমাইয়ের রঙিন আমের ভ্যারাইটি, যেটা আকারে প্রায় 1 কিলো বা 1 কিলোর ওপরে হতে পারে। নিচে একটা আম পড়ে রয়েছে, এটা কিন্তু এই গাছেই হয়েছিল, ছোট্ট একটা গাছ 10 ইঞ্চির টবে লাগানো, তাতেই ফলছে এত সুন্দর সুন্দর আমের ভ্যারাইটি। এর পাশাপাশি আর কি পড়ে রয়েছে চলুন একটু দেখে নেওয়া যাক। এটা হলো আমাদের সকলের পরিচিত অম্বিকা ম্যাঙ্গো ভ্যারাইটি, ইন্ডিয়ান একটি ভ্যারাইটি, রঙিন আমের ভ্যারাইটি। গাছটার জাস্ট সাইজটা দেখুন, জাস্ট একটা গাছ গ্রাফটিং লাগানো হয়েছিল, 1 ফিটে হয়নি, তাতেই কিন্তু গাছে আম ধরে গিয়েছে। বড় বড় বেশ কিছু অম্বিকার গাছ রয়েছে, সেগুলোর আম অলরেডি টেস্ট করা হয়ে গেছে। বৃষ্টিতে একটু কালারটা ডিসকালার হয়ে গেছে, তারপরেও কিন্তু কালারটা যথেষ্টই অ্যাট্রাকটিভ। ইন্ডিয়ান যতগুলো আমের জাত রয়েছে ভারতীয় রিসার্চ ইনস্টিটিউট দ্বারা উদ্ভাবিত, তার মধ্যে অম্বিকা কিন্তু আমার নজরে সবচেয়ে সেরা জাত। এরকম আরও বেশ কিছু ভ্যারাইটি রয়েছে, আজকে বেশ কিছু দেখব এবং তার সাথে টেস্টও করবো দু একটা আম কেটে যে কোনটা টেস্ট কেমন আসছে। এটা হলো একটি নতুন আমের জাত বেলিস মার্ভেল, রঙিন আম হয়, লেট ভ্যারাইটির আম, অর্থাৎ আগস্ট মাসে এই আমটি টেস্ট করা যায়। বিদেশে যথেষ্ট সমাদৃত একটি আমের জাত। তারপর এদিকে যে দেখতে পাচ্ছি এটা হলো আমেরিকান কেন্ট, এর শেপ সাইজটা দেখুন, এটাও কিন্তু একটা রঙিন আমের জাত, আমেরিকান কেন্ট ভ্যারাইটি। ওদিকে নিচেও ধরে রয়েছে। আবার এখানে যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু নামডকমাই সিমোয়াং। কালারটা দেখুন, জাস্ট কালারটা, শেপটা দেখুন, অ্যাট্রাকটিভ একটা ভ্যারাইটি। ছাদ বাগানে এ ধরনের আম গাছ যদি থাকে আর বেশি পরিমাণে আম, অর্থাৎ যখন সিজন টাইম ছিল জুন জুলাই মাসে যে পরিমাণে আম ধরেছিল, তা কিন্তু ছাদ বাগানে অন্যরকম একটা প্রশান্তির সৃষ্টি করে। ভারতীয় দুটি বহুল আলোচিত জাতের মধ্যে হলো অম্বিকা আর এদিকে রয়েছে অরুণিকা। এগুলোও দেখুন, এবার ওয়েদারটা এমন হচ্ছে, যখন রোদ হচ্ছে এতটা কড়া রোদ যে গাছগুলো সার্ভাইভ করতে পারছে না, আবার যখন বৃষ্টি হচ্ছে এতটা বেশি বৃষ্টি হচ্ছে যে সেই বৃষ্টিটাও গাছ সহ্য করতে পারছে না। টানা 15-20 দিন 25 দিন বৃষ্টি হচ্ছে, তারপর যখন রোদ উঠছে সেই রোদের ঝলকানি বা তীব্রতা গাছ আর সহ্য করতে পারছে না। দেখুন আমগুলোতেও কিন্তু বার্ন হতে শুরু হয়েছে। এটা আপনারাও বাগানে লক্ষ্য করবেন যে যখন একটানা বৃষ্টির পরে রোদ উঠবে তখন কিন্তু বাগানের গাছগুলো ঝিমিয়ে যায়। আর গাছে যদি ফল থাকে সেই ফলগুলোতেও একটু সানবার্নের মতো একটা এফেক্ট আসে, ফলের ড্রপিং অনেক বেশি হয়। অরুণিকা কিন্তু একটি লেট ভ্যারাইটি আমের জাত এবং এর কালার একদম টকটকে লাল হয়। কিন্তু টকটকে লাল হওয়ার জন্য এবছর আমরা আর অপেক্ষা করছি না, কারণ ফলগুলো বেশিরভাগই ড্রপিং হয়ে যাচ্ছে প্রতিকূল আবহাওয়ার জন্য। এবার অম্বিকাটাকে কাটবো। তার কালারটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে, কিন্তু এই সাইডটা কিন্তু কিছুটা পচে গিয়েছে, কারণ এবছর এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে ফাঞ্জিসাইড স্প্রে করার যে একটা গ্যাপ, সেই গ্যাপটাও পাওয়া যাচ্ছে না। চলুন কেটে দেখি ভিতরে কি অবস্থা রয়েছে। একদম টসটসে পেকে গিয়েছে, আর আটি তো নেই বলেই মনে হচ্ছে। এই হলো ভিতরের অবস্থা। আমটা কিন্তু একদম টসটসে পেকে গিয়েছে, সুন্দর একটা স্মেল এখান থেকেই পাওয়া যাচ্ছে। হয়তো এটা 3-4 দিন আগেই গাছ থেকে পড়েছে, কিন্তু আমি 3-4 দিন বৃষ্টির কারণে ছাদে একবারের জন্যও আসিনি। এখন এটা টেস্ট করে দেখবো এর টেস্ট কেমন হয়েছে। প্রচুর মিষ্টি আম। আমরা বাঙালিরা যেমন একদম কড়া মিষ্টি স্বাদের আম পছন্দ করি, ঠিক এরকমই আম এটা। এবার অরুণিকা, এটাকে হয়তো 2-1 দিন ঘরে রেখে খেলে এর বেস্ট কোয়ালিটি আমরা পাবো। এবারে এমনটাই হচ্ছে যে আম যদি গাছে পাকাতে যাওয়া হচ্ছে তাহলে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবার আমি ভাবছি বাগানে যে কয়েকটা আম আছে সেগুলো হয়তো পেরে নিয়ে পেপারে মুড়ে ঘরে রেখে পাকিয়ে খেতে হবে। যেমন এত বড় একটা আম, এই আমটা কিন্তু পেকে পড়ে রয়েছিল, আমি বেশ কয়েকদিন আসতে পারিনি, দেখতে পারিনি। দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। এবারে আমরা যেটা কাজ করতে পারি, আমাদের কমফোর্টেবিলিটি অনুযায়ী আমটাকে পেরে রাখলাম, তারপর 2-3 দিন ঘরে পেপারে মুড়ে রাখলেই কিন্তু সুন্দরভাবে আমটা পেকে যাবে। কেটে দেখি ভিতরে আদৌ খাওয়ার উপযুক্ত রয়েছে কিনা। ঠিকই আছে, জাস্ট নিচের সাইডটা যখন পড়েছিল তখন হয়তো একটু চোট পেয়েছিল, এই কারণে নিচের অংশটা কিছুটা পচে গিয়েছে। এটা কেটে বাদ দিলে বাকি অংশটা কিন্তু ভক্ষণযোগ্য। আমরা এটাকে কেটে নিই, কেটে একটু টেস্ট করে দেখি টেস্ট কেমন হয়েছে। পিসগুলো দেখুন, বড় আকারের পেঁপে কাটলে যেমনটা হয় অনেকটা ওরকম। যথেষ্ট ভালো আম, মানে বলবো না যে অম্বিকার মতো কড়া মিষ্টি, এর মধ্যে মিষ্টতা কিছুটা কম থাকলেও একটা ফ্লেভার রয়েছে, টেস্ট রয়েছে, এবং মিষ্টতা যে কম বা ব্রিক্সমান যে কম সেটা কিন্তু খুব একটা অনুভব হচ্ছে না। আমরা মেনলি মিষ্টতার জন্য না, আমরা মেনলি টেস্টের জন্য আম খেয়ে থাকি। যদি শুধু মিষ্টতার প্রয়োজন হতো তাহলে তো চিনি বা গুড় খেলেই হতো, আম খাওয়ার কিন্তু প্রয়োজন হতো না। টেস্টের বিচার বিবেচনায় যদি বলতে যাই তাহলে ডাকমাই সিমোয়াং এটা একটা ভালো ভ্যারাইটি।
খেতে ভালো, মানে ওভারঅল যে খাওয়ার পরে মুখে দেওয়ার পরে যে একটা টেস্ট, সেটা ভালো লেগেছে। অনেকেই জানতে চান লেট ভ্যারাইটি এবং সবচেয়ে কম যত্ন পরিচর্যায় কোন আমটি হয়। তাদের জন্য সবচেয়ে আদর্শ হলো 3 টেস্ট ম্যাঙ্গো ভ্যারাইটি। এর সাইজ কিন্তু এটা নয়, এটা কোনো কারণে ছোট হয়েছে, ওভারঅল সাইজের 1/2 কিলোগ্রাম হয়। এদিকে বেশ কিছু আম রয়েছে, এগুলোর কিন্তু কোনো যত্ন পরিচর্যা লাগে না, এতে ফ্রুট ফ্লাইও লাগে না, পোকাও হয় না, চামড়া কিছুটা মোটা, টেস্টটা অনেকটা ইউনিক। কাঁচা মিঠা একরকম আম বলা যেতে পারে, কাঁচাও খেতে মিষ্টি, পাকাও মিষ্টি। আপনারা চাইলে এটাকে জুন মাসেও খেতে পারেন, জুলাইও খেতে পারেন, আগস্ট সেপ্টেম্বর অবধি এই আমটা কিন্তু গাছে থাকে। গাছ থেকে পেরে জাস্ট 2-3 দিন পেপারে মুড়ে রেখে দিলেই কিন্তু আমের মধ্যে একটা পাকা ভাব চলে আসে। সেই সময় আপনারা আমটাকে কেটে খেতে পারবেন, অর্থাৎ যখন মন চায় তখন খেতে পারবেন, টানা 3 মাসের ডিউরেশনে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, যারা বলেন যে আমি একদমই সময় দিতে পারবো না, গাছ জাস্ট লাগিয়ে রেখে দেবো নিজে থেকেই ফল হবে, তাদের জন্যই কিন্তু এই জাতটা। কোনো যত্ন পরিচর্যার দরকার নেই, জাস্ট একটু মাটিতে লাগিয়ে দিন, গাছের বিয়ারিংও অনেক ভালো, প্রচুর পরিমাণে আম হয়। সামান্য একটা 10 ইঞ্চির টবে ছোট্ট একটা গাছে দেখুন কি পরিমাণে ফলন হয়েছে। আবহাওয়া প্রতিকূল, তারপরেও ফলন এতটাই, গাছটার হাইট সর্বোচ্চ 2 থেকে 2.5 ফিট হবে। আবহাওয়া যদি ভালো হতো তাহলে ফলন এর 2 গুণ বা 3 গুণ পরিমাণে হতো। পালমার আম কিন্তু 2 রকমের হয়, একটা আমরা যেটা প্রথমে এসেছিল সেটা একদম গোলাকৃতি হয়, আরেকটা হয় লম্বা আকৃতি, এটাকে অনেকে মেক্সিকান পালমারও বলেন, অনেকে বলেন অরিজিনাল পালমার। এটা হলো সেই মেক্সিকান পালমার গাছ, কিন্তু এটা নয়, ভুল ভাববেন না, এটা গ্লেন ম্যাঙ্গোর গাছ। আর এই যে ডালটা এসেছে এটা এপাশ থেকে এসেছে, এর মেইন গাছ হলো এই পাশেরটা। আবার এই গাছে যে ফল ধরে রয়েছে সেটা কিন্তু এই গাছের ফল নয়, সেটা হলো ওই পাশের আমেরিকান কেন্ট ম্যাঙ্গো গাছের ফল। আম গাছগুলো অল্প জায়গার জন্য এমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যে এর ডাল এসে ওর উপর সাপোর্ট নিয়ে আছে, আবার ওই গাছটার ডাল এসে এই গাছটার ডালের উপর সাপোর্ট নিয়ে আছে। যদি আপনার প্যাশন থাকে তাহলে ছাদ বাগানেও কিন্তু আপনারা বিশাল আকৃতির গাছ তৈরি করতে পারবেন। যেমন আমার এই ব্যানানা ম্যাঙ্গোর আম গাছটা রয়েছে, এটা দেখুন একটা 100 লিটারের হাফ ড্রামে রয়েছে। গাছের সাইজটা জাস্ট দেখুন, কে বলবে যে এটা ছাদ বাগানে একটা আমের গাছ। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আপনারাও ছাদ বাগানে খুব সুন্দরভাবে আম গাছ করতে পারবেন, আর প্রত্যেকে আরও সুন্দরভাবে আগামী বছর আম গাছগুলো থেকে ফলন নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।